দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনফিল্ডের পর্দার সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত। নারী ক্রিকেট জাগরণের জন্য অনেকে এগিয়ে আসে, অনেকেই আশা দেয়, অনেকেই ভরসা দেয়, কিন্তু স্কলারশিপ যে দেওয়া হয় তা হয়তো আর প্রথম শুনছেন। জেসিআই ঢাকা সাউথ জোন কিন্তু 3জন নারী ক্রিকেটারকে স্কলারশিপ দিয়েছে। আমাদের সাথে রয়েছেন বর্তমানে জেসিআই ঢাকা সাউথের প্রেসিডেন্ট, কথা বলবো তার সাথে। কি উদ্দেশ্য নিয়ে আপনি নারী ক্রিকেটারদের প্রতি এই যে স্কলারশিপটির ব্যবস্থা করলেন, কেন? আসলে আমরা ফার্স্ট একটু বলতে চাচ্ছি, জেসিআই ঢাকা সাউথ হচ্ছে জেসিআই বাংলাদেশের একটা লোকাল অর্গানাইজেশন। এখান থেকে আমাদের প্রতি বছরে অনেক ধরনের আসলে আমরা প্রজেক্ট করে থাকি সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে। হ্যাঁ, সো এর মধ্যে থেকে এই বছর আমাদের কয়েক বছর থেকে প্ল্যান ছিল। আসলে যখন আমি ভিপি ছিলাম লাস্ট ইয়ার, তখন থেকে আমরা প্ল্যান করেছিলাম কীভাবে আসলে আমরা স্পোর্টস, আমাদের ক্লাবে প্রচুর পরিমাণে অর্গানাইজেশনের ক্রিকেট লাভার আছে, সো ক্রিকেট নিয়ে আমরা কিছু করতে পারি কিনা, এইটা নিয়ে আমরা গত বছর থেকে প্ল্যান শুরু করি। এই বছর আমি যখন প্রেসিডেন্ট হই, সো আমার একটা এজেন্ডার মধ্যে এটা ছিল যে আমি ক্রিকেট নিয়ে কিছু করব। সো ক্রিকেট নিয়ে যখন করব, তখন আমরা চিন্তা করছিলাম কীভাবে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন করা যায়, যেটা আসলে ইম্প্যাক্ট বেশি পড়বে, এই সাস্টেনেবিলিটি থাকবে। সো এইটার থেকে আমরা নিজেরা যখন বসলাম, চিন্তা করলাম, তখন দেখলাম যে আসলে আমরা ফিমেল ক্রিকেটার্সদেরকে অনেক বেশি আসলে এনকারেজ করা উচিত। আমরা ক্রিকেটে অলরেডি ওয়ার্ল্ড আমাদেরকে চিনে, সো ফিমেল ক্রিকেটেও যাতে আমরা আসলে এগিয়ে যেতে পারি, সেই ব্যাপারে আমরা কিছু কাজ করবো। তো এগুলি করতে গিয়ে ইনসাইড অনেক রিসার্চ করার পরে দেখলাম যে আসলে অনেকভাবেই অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় ধরুন ফিমেল ক্রিকেটার্সরা। সো আমরা চিন্তা করলাম, ওয়াই নট উই হেল্প দেম টু গ্রো, টু গ্রুম, সো দ্যাট ওরা ভালো পারফর্ম করতে পারে, ও বাংলাদেশের নাম সামনের দিকে নিয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন বিষয় হচ্ছে সকলকে মানে সকলেই কিন্তু যারা ন্যাশনাল টিমে যায় তাদেরকে স্পন্সর করে বা তাদেরকে হেল্প করা সহজ হতে পারে, কিন্তু আন্ডার-19 বা যারা এখনো রাইজিং ক্রিকেটার তাদের প্রতি কেন আপনাদের এই আগ্রহটা বাড়লো? আসলে যারা অলরেডি খেলছে বা ন্যাশনাল টিমে খেলছে, তারা অনেক ফোকাস পেয়ে গেছে অলরেডি, বাট রুট লেভেলের অনেক ধরনের প্রতিভাবান ক্রিকেটার আছে যাদের অনেক নিড আছে, যেটা ফুলফিল করার জন্য আসলে অনেক সাপোর্ট দরকার। সেটার দিক থেকে আসলে আমাদের হেল্পটা ওখানেই, যাতে ওরা গ্রো করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা এটা আসলে কন্টিনিউ প্রসেসে চলবে, আমাদের প্রতি বছরই থাকবে। আমরা এভরি ইয়ার পিক করব বিভিন্ন ধরনের মেয়ে যাদের হু নিড সাপোর্ট টু প্লে। সো আমরা তাদেরকে এনকারেজের জন্যই আসলে এই স্কলারশিপ প্রোগ্রামটা করেছি। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ শুনতে পারলাম যে কেন এই স্কলারশিপের আয়োজন। এখন আমরা কথা বলবো যে ক্রিকেটার্স এবং তাদের কোচের সঙ্গে। আপনি তো মতো কোচ, আপনার প্রতিটি স্টুডেন্টই আপনার সন্তানের মতো, তো সন্তানরা যখন এরকম একটা স্কলারশিপ পায়, একটা মা হিসাবে কেমন মনে হচ্ছে? কোচ বললাম না, ডিরেক্ট মাই বললাম। না তা অবশ্যই অবশ্যই, আমি ওদেরকে আসলে ওরকম সন্তানের মতোই করেই দেখি আর কি, যে কখনো চিন্তা করি না যে ওরা ক্রিকেট প্লেয়ার। আমি চিন্তা করি আমার সন্তান হলে আসলে ওদের টেক কেয়ারটা কেমন হইতো। তো সেই জায়গাটা থেকে আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ টেক কেয়ারটা করার চেষ্টা করি, কিন্তু আমি বুঝতে পারি যে আমারও কিছু লিমিটেশন থেকেই যায়। তো সেই লিমিটেশনের জায়গা থেকে আসলে সব কিছু করা সম্ভব হয় না, সব কিছুই। কিন্তু এই যে জেসিআই গ্রুপ যে পদক্ষেপটা নিয়েছে, আসলে ওনাদেরকে স্যালুট। যে ফাইনালি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আসলে উঠে আসা প্রতিভাবান মহিলা ক্রিকেট খেলোয়াড়দের জন্য খুব বেশি কিছু যে করতেছেন তা আসলে বলা চলে না। তো এই জেসিআই গ্রুপকে আসলে অসংখ্য ধন্যবাদ যে ওনারা এরকম একটা পদক্ষেপ নিয়েছেন। শুরুতে হয়তো 3জন, ইনশাল্লাহ হয়তো এটার সংখ্যা বেড়ে কোনো একটা সময় অসংখ্য মেয়েকে হয়তো ওনারা এরকম পৃষ্ঠপোষকতা করবেন। আর অ্যাজ এ মা হিসাবে যদি আমি এটা চিন্তা করি, তো এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের এবং অনেক সুখের। তো প্রথমে বলছি, জেসিআই তোমাদের সবাইকে যে স্কলারশিপটা দিল, তো কেমন লাগছে স্কলারশিপ পেয়ে? অনেক ভালো লাগছে, কারণ আমাদেরকে মানে ফ্যামিলি ওরকম সাপোর্ট করে না, তো আমাদের অনেক কষ্ট করে ক্রিকেটটা কি চালাতে হয়। তো এই স্কলারশিপের জন্য আমরা আমাদের অনেক উপকার হবে। তোমার যদি পজিশনটা বলতে, এখন তুমি কোন জায়গায় রয়েছে? আমি আন্ডার-19 ক্যাম্পে ডাক পেয়েছি। জি। অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ এসিআইকে, অনেক ধন্যবাদ জেসিআইকে। আমি আর ও আন্ডার-19 এবার কল পেয়েছি। হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে, কারণ এরকম স্কলারশিপ আমাদের কেউ স্পন্সর করে না বা আমাদেরকে এরকম দেয় না। আমরা যেভাবে হোক, কোনো সাপোর্ট সিস্টেম ছাড়া বা স্ট্রাগল করে যেভাবে হোক না কেন নিজের খেলাটাকে ধরে রাখছি। আমরা সেরকম গেম পাই না, দেন আমাদের সেরকম অপরচুনিটি নেই। এর মাঝে যদি আমরা একটা ভালো একটা স্কলারশিপ পাই, তা অবশ্যই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা সামনে আরও ভালো কিছু করতে পারবো।
ধন্যবাদ। নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে জেসিআর এই উদ্যোগটি কিন্তু খুবই সুন্দর। আমরা আশা করব সকল প্রতিষ্ঠান থেকে যেন এরকম তিনজন করে যদি খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, বাংলাদেশের নারী ক্রিকেট আরও অনেক এগিয়ে যাবে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।